আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। গোপালগঞ্জ এবং নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 18 জন। ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানীর মাঝিগাতিতে বাস ও ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন 15 জন। নিহতরা সবাই বাস যাত্রী। সকাল 7:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাঝিগাতি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। নরসিংদীতে সিমেন্টবাহী কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে 3 নারী ও শিশুসহ 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মাইক্রোবাসের চালক সহ 4 জন। নিহতরা হলেন রায়পুরা উপজেলার চরসুবতী ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের কামরুন নাহার বেগম, তানজিনা আক্তার, সাবিহা ও সাজিদ। পুলিশ জানিয়েছে, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে মাইক্রোবাস চালক আনোয়ার হোসেনের মৃত্যু হয়। সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির অন্তর্বর্তী সরকারকে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যৌক্তিক সময় বেঁধে দেওয়ার কথাও বলেন। জেলা জামায়াতের আমির আবুল হাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের অসংখ্য নেতাকর্মী জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তবে স্বৈরাচারী সরকারের পতনের পর তারা এ ব্যাপারে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও সুনির্দিষ্ট অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানান জামায়াতের আমির। সভা শেষে আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন ডক্টর শফিকুর রহমান। সাড়ে 15 বছরের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে। এর সংস্কার লাগবেই। এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয়, এটা অর্থবহ ইলেকশন হবে না। এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই, কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না। সেই সময়টা কত হতে পারে এটা ইনশাল্লাহ আমরা সামনে বলবো। আমরা সব দিক দেখেই এই কথাটা বলবো। একটা সুন্দর সভ্য দেশ গড়ার জন্য আর একটা অর্থবহ গণতান্ত্রিক পদ্ধতি চালু করার জন্য যা দরকার সব করা হোক। সারা দেশে দিনব্যাপী নানা আয়োজনে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা হয়েছে। সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। বাগেরহাটে দলীয় কার্যালয়ের সামনে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। কুড়িগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ সাম্প্রতিক আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। নড়াইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। পাবনায় লিহারিপাড়া দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করে জেলা বিএনপির নেতাকর্মীরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। পটুয়াখালীতে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ। সভায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পুলিশের বিরুদ্ধে অতীতের অপবাদ দূর করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। বাগেরহাটের মোরেলগঞ্জে ওলামা সমাবেশ হয়েছে। প্রধান বক্তা ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম। বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বান্দরবানে সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। চাঁদপুরের কচুয়ায় বিএনপির জনসভা হয়েছে। চুয়াডাঙ্গায় ড্রাইভিং লাইসেন্স নবায়ন সহজ করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন পেশাদার চালকরা।
হেশখালী কুতুবদিয়া আসনে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহেশখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা দিয়েছে কক্সবাজারের উখিয়া কুতিপালং রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত শরণার্থীরা। চট্টগ্রামের কালুরঘাটে বিসিক শিল্প এলাকায় চাঁদাবাজির ঘটনা ও মাইজ্জারটেক এলাকায় এস আলম ফ্যাক্টরির ঘটনাকে মিথ্যা ও অপপ্রচার বলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দক্ষিণ জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। রংপুরে শান্তি শৃঙ্খলা সহ সর্বক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন। এ সময় প্রত্যেক নাগরিকের সহযোগিতা কামনা করেন তিনি। নীলফামারীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার চালু হয়েছে। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 2 শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করে স্বজনদের সাথে কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন মণ্ডল। রাজীব আহমেদ, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।